হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। আজ আমরা জয়নিং নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা দুটো সিম্পল সেন্টেন্স, দুটো সরল বাক্যকে জুড়ে একটা সরল বাক্য তৈরি করব। এখানে কিন্তু মনে রাখবে, দুটো সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স জুড়ে আমরা একটা কমপ্লেক্স বা জটিল বাক্য তৈরি করছি না, আমরা তৈরি করছি একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার সাবজেক্ট একটা থাকবে, একাধিকও অনেক সময় থাকতে পারে, কিন্তু মূল জায়গায় যেটা সেটা হচ্ছে একটাই সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, যাকে আমরা মেইন ভার্বও বলি, প্রিন্সিপাল ভার্বও বলি, সেটা কিন্তু একটাই থাকবে। তো আজকের আলোচনায় আমরা দেখব জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, তার সাথে আরেকটু কিছু জুড়ে রয়েছে, সেটা হচ্ছে জেরার্ড দিয়ে। জেরার্ডটা কি না, ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে পুরো ব্যাপারটা, পুরো ওয়ার্ডটা যখন একটা নাউনের মতন কাজ করবে, অর্থাৎ একটা নামবাচক শব্দ নাউন একটা বাক্যে যে যে জায়গায় ব্যবহার হতে পারে, সেটা বাক্যের কর্তা রূপে ব্যবহার হতে পারে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট, বাক্যের অবজেক্ট রূপে ব্যবহার হতে পারে, কমপ্লিমেন্ট রূপে ব্যবহার হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহার হতে পারে। ঠিক এই জায়গাগুলোতে, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন, এই জায়গাগুলোতেই আমরা কিন্তু জেরার্ডের ব্যবহার করব, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করে দুটো সরল বাক্যকে ফিউজ করে একটা সরল বাক্য তৈরি করব, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স। দেখো কিভাবে করছি, এটা কিন্তু প্র্যাকটিস ড্রিল। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, এই জায়গাটাকে লক্ষ্য রাখবে, এটা কিন্তু কমপ্লেক্স নয় বা কম্পাউন্ডও নয়, ইউজিং জেরার্ড। আর জেরার্ড কি তোমরা অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর ভার্ব প্লাস আইএনজি সমান সমান এটা কিন্তু নাউনের মতন এর ইউজ হবে, তখন এটাকে আমরা বলবো জেরার্ড। তো প্রথমে আমরা বলছি এটা ড্রিল, অর্থাৎ আমরা অনুশীলন করে দেখব, প্র্যাকটিসের মাধ্যমে শিখব। হি এন্টার্ড দ্য রুম, সে রুমে, ঘরে প্রবেশ করেছিল। হি ফাউন্ড নো ওয়ান দেয়ার, সে সেখানে কাউকে দেখতে পায়নি, সে সেখানে কাউকে দেখতে পায়নি। তো সে ঘরে প্রবেশ করেছিল, সে সেখানে কাউকে দেখতে পায়নি। ঘরে প্রবেশে সে কাউকে দেখতে পায়নি। এখানে মনে রাখবে এটা একটু কমপ্লিকেটেড, অর্থাৎ প্রথম যে জয়েনিংটা এটাই একটু কমপ্লিকেটেড। মূলত এই ধরনের সেন্টেন্স, এখানে যে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এটা তোমার জেরার্ড নয়, পার্টিসিপল দিয়ে জয়েন করতে দেয়। পার্টিসিপল আর জেরার্ডের ইউজের মধ্যে এই জায়গাটায় সামান্য একটু পার্থক্য রয়েছে। পার্টিসিপলের একটা ব্যবহার রয়েছে ভার্ব প্লাস আইএনজি, একটা ঘটনার পর যখন আমরা আরেকটা ঘটনা করি, সাথে সাথে একটা ঘটনা হওয়ার সাথে সাথে আরেকটা ঘটনা যখন ঘটে, তখন আমরা কিন্তু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। যেমন ধরো, রুমে ঢুকে সে আমাকে দেখলো। এন্টারিং দ্য রুম হি স মি। এন্টারিং দ্য রুম হি স মি। কামিং হিয়ার হি আস্কড মি এ কোশ্চেন। এখানে এসে সে আমাকে একটা প্রশ্ন করলো। তো এই জিনিসটাকে যখন তোমাকে বলবে যে জেরান্ডে করো, তখন কিন্তু একটা প্রিপোজিশনের ব্যবহার করতে হয় সেই ভার্ব প্লাস আইএনজি শুরুতে, তবেই কিন্তু সেটা জেরান্ডে পরিণত হয়। তো মনে রাখবে, যখন দুটো ঘটনা পরপর বলতে হয়, তখন যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করো, তবে সেটাকে আমরা পার্টিসিপল বলি। আর যদি তার পূর্বে একটা প্রিপোজিশন দিয়ে দাও, প্রয়োজনীয় প্রিপোজিশন, তখন সেটাকে আমরা বলবো, সেই ভার্ব প্লাস আইএনজিটাকে বলবো আমরা জেরান্ড। এখানে আমরা সেটাই ব্যবহার করেছি। হি এন্টার্ড দ্য রুম, এটাকে বললাম অন এন্টারিং দ্য রুম, ঘরে প্রবেশে, মানে ঘরে প্রবেশ করায়। হি ফাউন্ড নো ওয়ান দেয়ার, সে সেখানে কাউকে দেখলো না। এটা কিন্তু এভাবেও বলতে পারি, হি ফাউন্ড নো ওয়ান দেয়ার বা হি ফাউন্ড নো ওয়ান অন এন্টারিং দ্য রুম, একদম ঠিক আছে। অর্থাৎ হি ফাউন্ড নো ওয়ান অন এন্টারিং দ্য রুম, ঘরের প্রবেশে সে কাউকে দেখলো না। তো এটা গেল তোমাদের একটা সাইড। আর যদি এটাকে পার্টিসিপল হিসাবে করতে, তখন কিন্তু অনটা আর বসতো না, এন্টারিং দ্য রুম হি ফাউন্ড নো ওয়ান দেয়ার। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, she gave him a pen, সে তাকে একটা কলম দিয়েছিল, পেন দিয়েছিল। she remembers that, সে এটাকে মনে রেখেছিল। সে তাকে একটি কলম দিয়েছিল, সে এটাকে মনে রেখেছিল। তার কলম দেওয়াটা সে মনে রেখেছিল, সে মনে রেখেছিল তার কলম দেওয়াটা। কলম দেওয়া
তাকে কলম দেওয়া, গিভিং হিম এ পেন। শি রিমেম্বার্স গিভিং হিম এ পেন, এটা হচ্ছে তোমার তাকে কলম দেওয়া। এর আগে যেটা করলে এটা হচ্ছে প্রিপোজিশনের পর যেটা বসেছে এটাকে বলে অবজেক্ট অফ প্রিপোজিশন। এবার আসছে শি রিমেম্বার্স, সে মনে রাখে, গিভিং হিম এ পেন, তাকে কলম দেওয়া। এই যে পুরোটাই গিভিং হিম এ পেন, এটা কিন্তু রিমেম্বার ভার্বের অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট রূপে। অবজেক্টে জানি আমরা নাউন বসে, প্রোনাউনও বসতে পারে। নাউন প্রোনাউনের পরিবর্তে আমরা যেহেতু এটাকে ব্যবহার করছি তাই আমরা এটাকে বলছি জেরান্ড। এটা একটা নাউনের মতনই কাজ করছে। গিভিং হিম এ পেন, দেখো একটা সিম্পল সেন্টেন্সকে আমরা জেরান্ডে পরিণত করে দিলাম। তাকে কলম দেওয়াটা সে মনে রাখে। তারপর এক্সাম্পল দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, পিতামাতাকে আমাদের সম্মান জানানো উচিত। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য। তো এখানে পিতামাতাকে সম্মান জানানো আমাদের কর্তব্য, পিতামাতাকে সম্মান জানানো হলো আমাদের কর্তব্য। পিতামাতাকে সম্মান জানানো পুরোটাই হচ্ছে বাক্যের কর্তা, বাক্যের সাবজেক্ট। রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস, এই পুরোটাই কিন্তু সাবজেক্ট এবং এই সাবজেক্টের ভার্ব হচ্ছে। এর আগেতে আমরা দেখেছিলাম যে কোথায় গেল, এই যে গিভিং হিম এ পেন, এই পুরোটাই কিন্তু রিমেম্বার ভার্বের অবজেক্ট। আর এখানটায় আমরা দেখলাম রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস, এই পুরোটাই হচ্ছে ইজ ভার্বের তোমার সাবজেক্ট। রেসপেক্টিং আওয়ার প্যারেন্টস ইজ আওয়ার ডিউটি, আমাদের পিতামাতাদের সম্মান জানানোটাই হলো আমাদের কর্তব্য। 4 নম্বরে চলে আসছি, আই ওয়ান্ট টু বি এ রাইটার, আমি একজন লেখক হতে চাই। ইট ইজ মাই এইম, এটা আমার লক্ষ্য, জীবনের লক্ষ্য। যদি এম ইন লাইফ বলি, শুধু এম, এটা আমার লক্ষ্য। আমি একজন লেখক হতে চাই, এটা আমার লক্ষ্য। লেখক হতে চাওয়াটা আমার জীবনের লক্ষ্য বা আমার লক্ষ্য। লেখক হতে চাওয়া, ওয়ান্টিং টু বি এ রাইটার, এটা ওয়ান্টের সাথে আইনজি বসিয়ে দিলাম। ওয়ান্টিং টু বি এ রাইটার ইজ মাই এম, ওয়ান্টিং টু বি এ রাইটার ইজ মাই এম। এবার খেয়াল করে রাখো, ওয়ান্টিং থেকে রাইটার পর্যন্ত এই পুরোটাই কিন্তু এই সেন্টেন্সটার সাবজেক্ট এবং এই সাবজেক্টের ভার্ব হচ্ছে তোমার ইজ। এর আগেরটা যেমন ছিল এটাও ঠিক তেমন। একজন লেখক হতে চাওয়াটা হলো আমার লক্ষ্য, তো তোমার সাবজেক্ট এটা এবং এখানে আমরা জেরান্ডের ব্যবহার করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, শি লাইকস টু সিং, সে গান গাইতে পছন্দ করে। ইট ইজ হার প্যাশন, এটা তার আবেগ, আবেগের জায়গা। ইট ইজ হার প্যাশন, তো সে গান গাইতে পছন্দ করে। এক কথায় গান গাওয়াটা তার প্যাশন, গান গাওয়াটাই তার আবেগ। সিঙ্গিং ইজ হার প্যাশন, সিঙ্গিং গান গাওয়া, এখানে কিন্তু সে গান গাইছে না, গান গাওয়ার পরেও সেও কিছু করছে না, অর্থাৎ শুধু সিম্পলি সিঙ্গিং একটা নাম হিসাবে ব্যবহার হয়েছে এবং তার সাবজেক্ট হচ্ছে ইজ। সিঙ্গিং ইজ হার প্যাশন, অর্থাৎ গান গাওয়াটা তার আবেগ। তো তোমরা এখানটা দেখতে পারলে যে ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, যখন নাউনের মতো ব্যবহার হবে ভার্বের সাথে আইএনজি, তখন তাকে আমরা বলবো জেরান্ড। জেরান্ড কিভাবে ব্যবহার হতে পারে? বাক্যের সাবজেক্ট হিসাবে, বাক্যের অবজেক্ট হিসাবে, বাক্যের কমপ্লিমেন্ট হিসাবে, আর অবজেক্ট অফ প্রিপোজিশন যেটা দিয়ে আমরা শুরু করেছি। আমি তোমাদেরকে আরো 2-1টা এক্সাম্পল বলে দিই। ধরো হাঁটা একটা ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। একই রকম ভাবে আমি হাঁটা পছন্দ করি, আই লাইক ওয়াকিং। এবার খেয়াল করে দেখো, ওয়াকটা তো তোমরা জানো ভার্ব, কিন্তু ওয়াকের সাথে আইএনজি যোগ করে আমি যেটা তৈরি করছি সেটা হচ্ছে হাঁটা। হাঁটা একটা ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আবার এটাও বলছি যে আমি হাঁটা পছন্দ করি, আমি কিন্তু হাঁটছি না, আই লাইক ওয়াকিং। সুইমিং, রাইটিং, এইভাবে কিন্তু তুমি ব্যবহার করো। তোমার লেখাটা খুব ভালো, ইওর রাইটিং ইজ ভেরি গুড, ইওর রাইটিং ইজ এক্সেলেন্ট। আমি তোমার লেখা পছন্দ করি, এখানে কিন্তু কেউ লিখছে না, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনের মতন ব্যবহার হচ্ছে। আই লাইক ইওর রাইটিং। তোমার বলা, ইওর স্পিকিং। তার আশা, হিজ কামিং, আমি তার আশাটা পছন্দ করি না, আই ডিসলাইক হিজ কামিং। তো এই গেল তোমাদের জেরান্ড সম্পর্কে একটা কনসেপ্ট। এবং আমরা আজকে যে ড্রিলটা করলাম এটা ছিল জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং জেরান্ড।
জেরান্ড ব্যবহার করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তোমরা এই এক্সাম্পলগুলোকে একটু ফলো করো এবং নিজেরা করার চেষ্টা করো, দেখবে যে এই কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।